আজকে দারুণ একটা ইতিবাচক ভালো মিটিং হলো স্টার্টআপ ফান্ড। আমরা তো ব্যাংকগুলো আসলে স্টার্টআপে আমরা লোন দেওয়ার চেষ্টা করেছি আগে। স্টার্টআপ মানে হচ্ছে নতুন উদ্যোক্তা, প্রযুক্তি বোঝে এমন একেবারে এই সময়ের এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেক কিছুই করছে কৃষিতে, আইটি সাইডে। তো বাংলাদেশে তো স্টার্টআপ হচ্ছে অভিজ্ঞতা নেই এমন লোকজন আপনার ব্যাংক থেকে সহায়তা পায়। তো এটার জন্য আমাদের সবসময় চাওয়া ছিল যে এটা ব্যাংকের লোনের মাধ্যমে প্রথম বছর থেকে লোনের ইন্টারেস্ট দিয়ে কেউ স্টার্টআপ গঠন করতে পারবে না, ওরা সব পড়ে যাবে। তাই আমাদের অভিজ্ঞতাও কিন্তু ভালো না স্টার্টআপগুলোতে যেসব আমরা লোন দিয়েছি। এই কারেন্ট গভর্নর মহোদয় এটা সলভ করে দিলেন যে একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম প্রতিষ্ঠা হবে। ব্যাংকগুলো মিলে স্টার্টআপের যে আমরা ফান্ড তৈরি করেছি একটা, ওই ফান্ড প্রায় 650 কোটি টাকা, ওইটাকেই একটা পরিশোধিত মূলধন ধরে আপনার ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকেরও লোক তাতে থাকবেন। আমরা একটা বোর্ড গঠন করা হবে, ব্যাংকগুলো থেকে 4টি ব্যাংকের থেকে প্রতিনিধি ওখানে বোর্ডে থাকবে, সেন্ট্রাল ব্যাংক থেকে থাকবেন ইত্যাদি বিস্তারিত সার্কুলারে ছিল। আজকে আরও আলোচনা হলো যে নাম কি হতে পারে, তারপরে হলো যে এই যে একটা নতুন যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি হবে সেখান থেকে আমরা বিনিয়োগে দিব, অর্থাৎ কারোর 50 কোটি টাকা লাগবে, এটা আমরা লোন দিব না, এটা বিনিয়োগ হিসাবে আমরাও এটার শেয়ার হোল্ডার হয়ে যাব। এটার গ্লোবাল মডেলও ভেঞ্চার ক্যাপিটালে তাই। আজকে বাংলাদেশ স্টার্টআপের জন্য নতুন সময়, যাদের অভিজ্ঞতা নাই, ব্যবসায়ী হতে চাচ্ছে, নতুন কিছু দুর্দান্ত করতে চাচ্ছে, একটা উবার তৈরি করতে চাচ্ছে, একটা নতুন ধরনের কৃষিতে উদ্ভাবনী কিছু করতে চাচ্ছে বা এসএমই সেক্টরে কিছু করতে চাচ্ছে, তাদের ভালো আইডিয়া আছে। বাইরে আপনারা দেখেন যে এগুলোতে সুন্দর স্টার্টআপ ফান্ডে আগে প্রতিযোগিতা হয় মঞ্চের মধ্যে, তারপরে হঠাৎ করে ওরা বলে দেয় $1 মিলিয়ন দেওয়া হলো একে। আমরাও এখন এই ফান্ড থাকলো 650 কোটির একটা ফান্ড নিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। ওভারঅল এটা ফিউচারের দিকে তাকালে বাংলাদেশে কত উদ্যোক্তা আছে তাদের মূলধন নেই, তাদের জন্য এই প্রতিষ্ঠান থেকে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম তাদের জন্য ইকুইটি বিনিয়োগকারী হিসাবে ওখানে থাকবে। এইটা একটা ছিল। আর একটা ছিল যে 500 কোটি টাকার বাংলাদেশ ব্যাংক একটা রিফাইন্যান্স ফান্ড তৈরি করেছে, যেখানে আমরা 0.5% রেটে আমরা তাদের কাছ থেকে এই ফান্ডটা নিয়ে 4% চার্জ করে আমরা স্টার্টআপকে লোনও দিতে পারবো। বাট আমরা দেখলাম যে ওই লোন দেওয়ার অভিজ্ঞতা বা ওই লোন দেওয়ার যেহেতু আমাদের অতখানি অভিজ্ঞতা ওরকম নেই, ওই যে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম তৈরি হবে সেখানে যে অ্যাডভাইজারি কমিটি হবে, ইনভেস্টমেন্ট কমিটি হবে, তাদেরকে দিয়েও আমরা এই লোনের সাইডটাও দেখিয়ে নেব। ওভারঅল দুর্দান্ত একটা মহতি উদ্যোগ। এটার নেতৃত্বে এবং তদারকিতে থাকবে কে? যে ভেঞ্চার ক্যাপিটাল এটা শুরুর দিকে বাংলাদেশ ব্যাংকের এসএমই এসপিডি ডিপার্টমেন্ট, তারা কোঅর্ডিনেটর এবং তারা তদারকিতে থাকবে। আসলে এখন একটা বোর্ড গঠিত হবে, ওই বোর্ড তো আমাদের ব্যাংকারদেরকে নিয়েই গঠিত হবে, কারণ ব্যাংকারদেরই টাকা মূলত এখানে, সেন্ট্রাল ব্যাংকেরও মানুষ ওখানে থাকবেন। দেন ইনভেস্টমেন্ট কমিটি হবে, দেন অ্যাডভাইজারি কমিটি হবে। আমাদেরকে এই নামগুলো জানাতে হবে শীঘ্রই। আমরা এবিবির তরফ থেকে নিজেরা মিটিংয়ে বসবো, কোন কোন ব্যাংক, প্রথম 4টে ব্যাংক বা 5টা ব্যাংক আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে নেই, বোর্ডে বসবে। তো নতুন একটা কোম্পানি ফর্ম হবে, সেই কোম্পানি নিবন্ধন হবে, যাত্রা শুরু হতে হতে 3-4 মাস লেগে যাবে। বাট কাজ আজকে পুরোদমে শুরু হয়ে গেল। 4-5 মাসের মধ্যে তো ডেফিনেটলি আপনারা বাংলাদেশের প্রথম এইরকমভাবে, যেখানে সেন্ট্রাল ব্যাংকও জড়িত আছে, আপনারা এরকম একটা ভেঞ্চার ক্যাপিটাল, যারা নতুন উদ্যোক্তাদেরকে লোন মূলত দিবে না, তারা মূলত বিনিয়োগকারী হিসাবে তাদেরকে ইকুইটির টাকাটা দিবে। সো এটা দারুণ একটা সিদ্ধান্ত, সারা পৃথিবীতেই হচ্ছে, বাংলাদেশ এখানে পিছিয়ে ছিল, গভর্নর স্যার এটা সলভ করলেন। পরবর্তীতে এই টাকাটা ফেরত দেওয়ার কোনো থাকবে না? এই টাকাটা তো আপনি যেহেতু বিনিয়োগকারী, আপনি তো এই টাকাটা বিনিয়োগের ডিভিডেন্ড হিসাবে, আজকে 4 বন্ধু মিলে একটা রেস্টুরেন্ট দেন, সেখানে টাকা ফেরত কিভাবে পান? রেস্টুরেন্টের প্রফিট থেকেই তো পান। তো এটাও আপনি বিনিয়োগকারী হিসাবে, আমার ব্যাংক বা এই 61টা ব্যাংক বা 50টা ব্যাংক, তারা ওই প্রফিট আসবে। দেখা যাবে গ্লোবালি যা হয় আর কি, 70 ভাগ স্টার্টআপ ফেল করে যায়, 30 ভাগ স্টার্টআপ দাঁড়িয়ে যায়। একটা স্টার্টআপ যদি দাঁড়িয়ে গিয়ে একটা উবার এদেশে প্রতিষ্ঠা হয়, একটা যদি গ্লোবাল ক্লাসের একটা কোম্পানি এদেশে প্রতিষ্ঠিত হয়, একটা যদি এখানে আপনার পেটিএম এদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলেই তো আর আমাদের কোনো চিন্তা করতে হবে না।